প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর টিচার চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমাদের রেজাল্টের আগেই সম্ভবত একাদশ শ্রেণীর সেমিস্টারের বই কিন্তু তোমরা হাতে পেতে চলেছ। এপ্রিলের মধ্যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বই প্রকাশ করতে হবে, ডেডলাইন বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশকদের সঙ্গে যে বৈঠক করেছে তাতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ক্লাস শুরুর আগেই যাতে পড়ুয়াদের হাতে বই পৌঁছে যায় তা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আগামী 22 এপ্রিলের মধ্যে প্রকাশকদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বই বাজারে আনতে হবে প্রকাশকদের। আপাতত প্রথম সেমিস্টারের বই প্রকাশের ওপর যাবতীয় মনোযোগ আরোপ করতে হবে, অগ্রাধিকার দিতে হবে প্রথম সেমিস্টারের বই প্রকাশের ওপর। প্রথম সেমিস্টারের বই বাজারে এসে যাওয়ার পরে দ্বিতীয় সেমিস্টার প্রকাশের ওপর মনোযোগ দিতে পারে প্রকাশকরা। বিষয়টি নিয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এই শিক্ষাবর্ষ থেকে নয়া সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে। প্রথম সেমিস্টারের জন্য যে বই লাগবে সেগুলি বাজারে আনার জন্য প্রকাশকদের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তী সেমিস্টারের বই প্রকাশের জন্য বাড়তি সময় পাবেন প্রকাশকরা। এমনিতে প্রথম সেমিস্টারের বই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশকদের জানিয়ে দিয়েছে সংসদ। বইয়ের নকশা কেমন হবে, বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত হবে, বই প্রকাশের ক্ষেত্রে কি কি গাইডলাইন মেনে চলতে হবে তা বিস্তারিতভাবে জানানো হয়েছে। প্রতিটি বইয়ের শেষে 2টি মডেল প্রশ্নপত্র থাকবে, সেই মতো জোর কদমে বই ছাপানোর কাজও চলছে। যদিও সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, একেবারে শেষ মুহূর্তে এসে নয়া বই ছাপানো নিয়ে তোড়জোড় শুরু করেছে সংসদ। ফলে বই ছাপার জন্য প্রকাশকরা একেবারে কম সময় পাচ্ছে। এখন তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেই অনেকে একাদশ শ্রেণীর পড়াশোনা শুরু করে দেয়। সেই বিষয়টি মাথায় রেখে আগেভাগেই বই ছাপানোর প্রক্রিয়া শুরু করা উচিত ছিল সংসদের। তো যাই হোক, সিলেবাস পরিবর্তন হলো এবং নতুন বই তোমরা 22 এপ্রিলের মধ্যে পেয়ে যাচ্ছ আশা করি। তোমাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে সেই খবর নিশ্চয়ই চলে আসবে, বা যেগুলো বুক এজেন্সি রয়েছে বা বইয়ের দোকানগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ রেখো। বই আসা মাত্রই তোমরা বইগুলো তাহলে নিয়ে নিতে পারবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।